এখন আমরা চলে আসছি কন্টেন্ট ওয়ার্ডস, সুতরাং 11 নম্বর চেকলিস্টে। সো এই চেকলিস্টে বলা হচ্ছে কন্টেন্ট ওয়ার্ডস। সো কন্টেন্ট ওয়ার্ডস বলতে কি বোঝাচ্ছে, একবার সিম্পলভাবে বোঝেন যে আমাদের যে কন্টেন্টটা আছে সেই কন্টেন্টের মধ্যে আমরা এখানে ওয়ার্ডস লিখছি, অনেকগুলো সেন্টেন্স লিখছি। সো এই ওয়ার্ডসের মধ্যে যদি কোনো ইরর না থাকে, গ্রামাটিক্যাল যদি কোনো ইরর না থাকে, সেই বিষয়টা আমাদের ফিক্সিং করতে হবে বা ফিক্স করে দিতে হবে। সো যেমন আমাদের এই ফিক্স করার জন্য আমরা একটা টুলস ব্যবহার করতে পারি, সেটা হচ্ছে গ্রামারলিটা হচ্ছে একটা এক্সটেনশন। এটা ক্রোম স্টোর থেকে আপনারা ইয়ে করে নেবেন, এক্সটেনশনটা অ্যাড করবেন। আর যারা এক্সটেনশন অ্যাড করতে পারেন না তাদের জন্য আমি দেখাচ্ছি একটু। আপনারা লিখবেন হচ্ছে ওয়েব স্টোর, ওয়েব ওয়েব স্টোর, এখানে যাবেন। ওয়েব স্টোরে যাওয়ার পরে ক্রোম ওয়েব স্টোরে যাবেন। এখান থেকে গেলে আপনি এখানে ডিরেক্ট লিখবেন হচ্ছে গ্রামারলি, লেখেন গ্রামারলি। লিখলে কিন্তু আমাদের গ্রামারলি বা আপনি যে এক্সটেনশনটা নিতে যাচ্ছেন, যেমন আমাদের কিছুক্ষণ আগে কিন্তু আমরা একটা কিছু ভিডিওতে আমরা চেকলিস্টের কথা বলছি, যে এসইও মেটা ইন ওয়ান ক্লিক, তারপরে হচ্ছে আপনার পেজ রুলার রিডাক্স, এই বিষয়গুলো কিন্তু আপনি চাইলে ইউজ করতে পারেন। সো এই যে গ্রামারলি এখানে ক্লিক করবেন, আনার পরে অ্যাড টু ক্রোম করে দিলে কিন্তু হয়ে যাবে, অ্যাড হয়ে যাবে। সো তারপরে অ্যাকাউন্ট করতে বলে অ্যাকাউন্ট করে নেবেন, ঝামেলা নাই, একবারে ইজি প্রসেস। তো এই গ্রামারলি ব্যবহার করলে কি হবে, আমাদের লেখার মধ্যে মনে করেন কোনো জায়গায় ফ্রেজ বা কোনো সেন্টেন্স হচ্ছে না, ভুল হয়েছে, সেটা সে এখানে লাল দাগ আসবে, সেটা কারেকশন করে দেবে। সুতরাং অবশ্যই গ্রামারলিটা দিয়ে আপনার কন্টেন্ট ওয়ার্ডসগুলো সুন্দরভাবে করবেন। আর কন্টেন্ট ওয়ার্ডস ভালো করার জন্য আপনি যখন আর্টিকেল লেখা শেষ হবে, তারপরে একবার আর্টিকেল লেখা শেষে আপনি আপনার আর্টিকেলটা নিজে নিজে পড়বেন, একটু জোরে জোরে পড়বেন। ঠিক আছে, যখন জোরে জোরে পড়বেন তখন আপনি বুঝতে পারবেন যে আপনার আর্টিকেলটা লেখা ঠিক আছে কি নাই। সো অবশ্যই এটা করবেন কিন্তু। সো আজকের ভিডিওটি এ পর্যন্তই।